সওদাগর, আমি তো এতদিন আশায় ছিলাম, আজকে তো আমার সেই আশার বাসাটাও ভেঙে গেল রে। আমার মায়েরা বাবারা বসে আছে বিচ্ছেদ শোনার জন্য। বাবারে বিচ্ছেদ তো তার জন্য যার ভিতরে ছেদ আছে, আর ছেদ কার ভিতরে যে কিছু হারাইছে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, আসি বিষে কবু ধ্বংসে নি যারে। যে কোনোদিন সাপের কামড় খায় নাই সে কখনো বুঝতে পারবে না এই সাপের ব্যথা, সাপের বিষের কি যন্ত্রণা। আর যে কখনো হারাই নাই কোনো কিছু সে বুঝবে না আসলে বিচ্ছেদটা কেমন জিনিস। ছোট করে একটু কথা বলবো বাজান, শুনবেন? একটা সওদাগর জীবন ভরা সওদাগরি করছে। সওদাগর আপনারা তো বোঝেন, আগের মানুষ যারা তারা বোঝেন, যারা বাণিজ্য করত তাদেরকে সওদাগর বলা হয়তো। এখন যেমন মানুষ বিদেশ যায়, আগে নৌকা নিয়ে মানুষ সওদা করতে এক দেশ থেকে আরেক দেশে যাইতো। বাজান একটু বসবেন কষ্ট করে। যে কোনো একটা জায়গায় যাইতে হলে তার আগের একটা ফাউন্ডেশন থাকে। দেখেন আমার মায়েরা বসে আছে খুব কষ্ট করে, এত রাত পর্যন্ত বসে গান শোনা। এই যে আমার মুরব্বী বাবারা বসে আছে। বাজান, আজকের যেই দিনটা আছে আমার, এই দিনটা 2 দিন পরে থাকবে না রে। ওই যে মন সওদাগর সওদা করো থাকিতে বেলা, আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। একটা রঙের মেলার মধ্যে আছি, যেদিন এই প্রাণ পাখি চলে যাবে সেদিন আমার এই রঙের মেলা ভেঙে যাবে। আমি কি গুরু নামের সম্বল নিয়ে আমি আমার দীনবন্ধুর বা স্বর্গরে যাইতে পারবো? এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। সওদাগর একটা ময়না পাখি পালে বাবা। আমরা অনেকেই পাখি পালি না শখ করে। ময়না পাখি, তোতা পাখি এগুলি কিন্তু কথা বলে না বাজান, কথা বলে। এই সওদাগর বৃদ্ধ হয়ে গেছে, সারা জীবন বাণিজ্য করছে। তো ওনার মন চাইছে আমি তো আর সময় পাবো না হয়তো, যেমন আমার পাগলমণির দাদা হজে যাওয়ার জন্য, উমরা করার জন্য আজকে কাগজপাতি ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে আসছে। তো গানের সিজন, মেয়েরা সাথে যাইতেছে, জামাই যাইতেছে, একটা ভালো সাপোর্ট। তো দাদা বলছে যে এই গানের সিজনে আমি কেমনে যাই? তো মেয়ের জামাই বলছে সারা জীবনই তো গান গাইলেন, কয়টা দিন না হয় গান না গাইলেন, আল্লাহ রসুলের জায়গাটা একটু দেখে আসেন। এভাবে বয়স হয়ে গেছে, সওদাগর বলতেছে আমি আর একবার একটু বাণিজ্য করে আসতে চাই। এই বলে ঘরের যে বিবি বাজান তারে বলছে, বিবি গো, আমি তো বাণিজ্যে যাওয়ার জন্য মন স্থির করছি, তোমার জন্য কি কিছু আনতে হবে? তা আমরা ঘরের বউ যা চাইয়া থাকি বরাবরই, আমার জন্য বেনারসি শাড়ি আনতে হবে, ঢাকাই শাড়ি আনতে হবে, দামি গয়না আনতে হবে। স্ত্রী তার ইচ্ছা মতো স্বামীর কাছে চেয়েছে। ঘরে ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা তোমার জন্য কি আনবো? ছেলেও তার ইচ্ছা মতো চেয়েছে। মেয়ের কাছে গেছে, মেয়েও তার ইচ্ছা মতো চেয়েছে। ঘরের ভিতরে আছে জনম দুঃখিনী মা। কেন জনম দুঃখিনী বলা হয় মায়ের জানেন? সারাটা জীবন সন্তানের জন্য শুধু চোখের জলই ফেলে গেল, কোনদিন নিজের সুখ চাইল না, সন্তানের সুখ চেয়ে। জনম দুঃখিনী মায়ের কাছে গিয়া বলতেছে, মা আমি যে বাণিজ্যে যাইতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। মা গো, আমি বাণিজ্যে গিয়ে তোমার জন্য কি নিয়ে আসবো? মা তোমার কি পছন্দ তুমি আমাকে একটু বলো।
জনম দুঃখী মাই বলছে, বাজান রে, একটা মায়ের কাছে সন্তানের চাইতে দামি আর কোনো কিছু নাই। ও বাজান, দেখেন একটা সন্তান যখন মানুষের না হয়, কত মাজারে মাজারে গিয়ে মানত করে, আল্লাহ আমার একটা সন্তান দেবে, এই অলির উছিলায়, ও আল্লাহ আমার এই রমজান আলীর উছিলায় একটা সন্তান দাও। আমি কামাই খাইতে চাই না, আমার যেন মা বইলে একটা ডাক দিতে পারে। ও বাবা, অনেক চাওয়ার ফলে যখন সেই সন্তান মায়ের গর্ভে আসে, 1 মাস 1.5 মাস 2 মাস পরে মায়ের ভিতরে একটা পরিবর্তন চলে আসে। মায়ে খাইতে পারে না, বমি বমি ভাব হয়। যতদিন 10 মাস 10 দিন সন্তান এই গর্ভের মধ্যে থাকে, মাই ভালোভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না। সময় যতই ঘনিয়ে আসে, মায়ের কষ্ট ততই বাড়তে থাকে। একটা সময় আসে বাজান, কয়টা খাইতে বসছে, ভাতের লোকমাটা মুখে দিবে, পেটের মধ্যে সন্তানে মোচার দিছে, মায়ে ভাতের লোকমাটা রাইখে ব্যথার যন্ত্রণায় উঠে পড়েছে। মাই চলতেছে, হাঁটতেছে, হঠাৎ করে সন্তানে পেটের মধ্যে গুতা মারছে, মাই যা পাইছে ওইটা ধইরাই মাই বইসা পড়ছে, হাঁটতে পারে না। ও বাজান, 10 মাস 10 দিন পরে প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করে একটা সন্তান যখন পৃথিবীতে আসে, সন্তানের মুখটা দেখার সঙ্গে সঙ্গে মায়ের সমস্ত কষ্ট মাই ভুলে যায়। ও বাজান, আমার কোনো চাওয়া পাওয়া নাই, তুমি যাবে যেহেতু যাও, ভালোভাবে ফিরে এসো। এইসা যদি আমার একটা মা বইলা ডাক দাও, এইটাই আমার সবচাইতে বড় উপহার। এর চাইতে বেশি উপহার আমার আর প্রয়োজন নাই। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঘরের বাহিরের দিকে যখন যাচ্ছে, ওই বারান্দার মধ্যে ময়না পাখিটা খাঁচার ভিতরে ঝুলানো। ডাক দিয়ে জিজ্ঞেস করছে, সওদাগর ময়না রে, তোর জন্য কি কিছু আনতে হবে? ময়না ডাক দিয়ে বলছে, সওদাগর, আজকে কতটা দিন হয়ে গেল তোমার খাঁচার মধ্যে আমি বন্দি। ও সওদাগর, আমার একটা জোড়া আছে, আমার একটা সাথী আছে রে, আমি অনেক দিন হয় সাথী হারা হয়ে এই তোমার খাঁচার মধ্যে বন্দি হয়ে আছি। আমি জানি না আমার সাথী কোথায়, কোন অবস্থায় আছে। আমার বড় সাথ, একটা বার যদি আমি জানতে পারতাম আমার সাথী কোথায় আছে, কেমন আছে, তাহলে আমার এই তাপিত প্রাণটা শীতল হইতো। তুমি শুধু আসার সময় তুমি একবার জেনে আসবে আমার সাথীটা কোথায় আছে, কেমন আছে। বাজান, সওদাগর বাণিজ্য শেষ করে যখন ফিরছে, আকাশের দিকে তার শুধু লক্ষ্য, কোনো পাখি দেখে না। অনেকক্ষণ পরে দেখে এক ঝাঁক ময়না পাখি আকাশের মধ্যে ঘুরে উড়ে যাচ্ছে। সবারই জোড়া আছে, কেউ জোড়া ছাড়া না। সওদাগর মনে মনে চিন্তা করে, এখানে যতগুলি পাখি আছে সবাই তো জোড়ায় জোড়ায়, আমার পাখির জোড়াটা আমি কোথায় পাবো? এমনি ভাবতে ভাবতে একটা সময় তাকিয়ে দেখে ওই পাখির দল থেকে অনেকটা দূরে একটা পাখি খুব মনমরা হয়ে ওই পাখির দলের পিছনে পিছনে উড়ে যাচ্ছে। ভাবে যে সাথী হারিয়েছে, সে জানে সাথী হারানোর যন্ত্রণা। সওদাগর দেখে ওই পাখিটাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলে, ময়না রে, ময়না রে,
তোর একটা খবর আছে, তোর জোড়ার একটা পাখি আমার খাঁচার মধ্যে বন্দি রয়েছে। সে আমাকে বলেছে আমি যেন খবরটা তোর কাছে পৌঁছে দেই। খবরটা শোনার সঙ্গে সঙ্গে পাখিটা জমিনের মধ্যে পড়ে তার প্রাণ ত্যাগ করেছে। সওদাগর মনে মনে চিন্তা করে, একটা পাখি আমি খাঁচার মধ্যে আটকে রেখে কত বড় ভুল করেছি। আজকে আমি আরেকটা পাখি, ওই পাখির সংবাদ বলতে গিয়ে আমি আরেকটা পাখিকে হত্যা করে আমি আরেকটা পাপ করলাম। ভাবতে ভাবতে মনমরা হয়ে চলে এসেছি বাড়িতে। শাহবাজান সবার সব কিছু বুঝিয়ে দিয়ে ওই ময়না পাখিটার কাছে গিয়ে দাঁড়াইছে। ময়না ডাক দিয়া কয়, সওদাগর তুমি কি আমার সাথীর দেখা পেয়েছিলে? সওদাগর ডাক দিয়ে বলছে, ময়না রে, আমি তোর সাথীর দেখা পেয়েছিলাম, কিন্তু তোর সংবাদটা বলার সঙ্গে সঙ্গে তোর জোড়ার পাখিটা জমিনের মধ্যে পড়ে তোর প্রাণ ত্যাগ করেছে রে। ডাক দিয়ে বলছে, ময়না তোকেও আমি আর খাঁচার ভিতরে রাখবো না, আমি তোকেও ছেড়ে দিব। ময়নাটা বলছে, সওদাগর রে, এতটা দিন আমি আশায় ছিলাম যে আমি যদি কোনোদিন এই খাঁচার থেকে ছুটে ছাড়া পাই তাহলে আমার সাথী আছে, আমি আমার সাথীর কাছে চলে যাব। আমি আমার সাথীর কাছে গিয়ে আমার মনের দুঃখগুলি খুলে বলবো। ও সওদাগর, আমি তো এতদিন আশায় ছিলাম, আজকে তো আমার সেই আশার বাসাটাও ভেঙে গেল রে। আমি আজকে কার কাছে গিয়ে দাঁড়াবো? এই বলতে বলতে ওই খাঁচার ভিতরে ছটফট করে পাখিটার প্রাণ চলে গেছে। বাবাজান, আমাদের প্রতিটা মানুষের জীবনে একটা করে পাখি আছে। আমার রমজান আলী তার ভক্তের কাছে একটা পাখি, ভালোবাসার ময়না পাখি। এই পাখিটাকে যে হারিয়েছে তারা জানে পাখিটা হারিয়ে থাকার কি যন্ত্রণা। এখান থেকে আমার মাতালের একটি আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে। পাখি তার লাগিয়া আমি আজ কান্দি, পাখি তার লাগিয়া আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে। আমি আজ কান্দি পাখি আর লাগিয়া, আমি আজ কান্দি পাখি তার লাগিয়া। আমার সুখ পাখিটা গেছে মারা
পাখি তার লাগিয়া ওরে তবুও তোর মন পাইলাম না জাতি কুরবান দিয়া গো আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি দিনের পিড়িতে নইল যাব বুকে চাপা দিয়া হায় হায় 2 দিনের পিড়িতে নইল যাব বুকে চাপা দিয়া আমার 2 দিনের পিড়িতে নইল যাব চাপাইয়া আমার এতদিনের ভালোবাসা কেমন যাই বলি গো পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া আমার পরদেশিয়া বন্ধু হইলে রে ও রমজান সন পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া রে সে যে আমায় ছেড়ে গেছে জন্য লাগিয়া গো হায় হায় সে হাজার হাজার মাইল দূরে বিদেশে গিয়েছে। একটা সময় চিঠিপত্রের যুগ ছিল, চিঠির আদান প্রদান করে খবর বার্তা লওয়া যাইত। এখন মোবাইলের যুগ,
মোবাইলের মধ্যে খবর নেওয়া তো শুধু না, চাইলে ইচ্ছে করলেই আমরা ভিডিও কল দিয়ে যে কোনো বিষয় যে কোনো কিছু জানতে পারতেছি, দেখতে পারতেছি। মাত্র একটুখানি দূরে উঠানের উপরে আমার রমজান চান, আমরা চাইলেই চর্ম চোখে তাকে দেখতে পারতেছি না। পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া, হায় হায় পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া। আবার পরদেশিয়া বন্ধু হইলে রে ও রমজান, পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া। পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া। হায় হায় পরদেশিয়া বন্ধু হইলে ও দয়া জানতাম চিঠি দিয়া। হায় হায় পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া, সে যে আমায় ছেড়ে গেছে জানো, আমার লাগিয়া গো, আরে সে যে আমায় ছেড়ে গেছে জানো, আমার লাগিয়া গো। ঘরে আমি পাখি লাগি কাঁদি পাখি লাগি আমার পাখিটা কাছে মারা আমি দেওয়া কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া, হায় হায় কাঁধল কান্দে প্রাণ বন্ধু রে, আরে রমজান বাবা বান্ধব রে, কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া, কাজল কান্দে ওরে কাজল কান্দে এত গান রে ও রমজান চান, কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া, মাতাল রাজ্জাক দিনে বিদায় নিলাম যার গো, আন তারে দিয়া গো, ও ওরে মাতাল রাজ্জাক দিনে বিদায় নিলাম যার গো,
কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগি কলঙ্কিনী হইলাম সোনা বন্ধু আর লাগি কলঙ্কিনী হইলাম আমি বন্ধু আর লাগি ওরে তবুও তার মন পাইলাম না জাতি কুলমান দিয়া গো আমি তবুও তার মন পাইলাম না জাতি কুলমান দিয়া গো আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আমার ছোট পাখিটা গেছে মারা তীরে এ রাগাত খায়া গো আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি ওই পাখিটার লাগি সম্মানিত